আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন পরে আমার আরেকটি কোয়েল পাখির ভিডিও দিতেছি। কারণ আমি কয়েকদিন ভিডিও দিতে পারি নাই। তো বর্তমান আমি আসলে কোয়েল পাখি নিয়ে আসলে আমার মনটা অনেক খারাপ। কেননা কয়েকদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার কোয়েল পাখি রক্ত আমাশা বা পাতলা পায়খানা হইছে। তো এই ভুলের কারণে আমি একটু দেরি হয়ে গেছে আমার ট্রিটমেন্ট দেওয়ার। এর ফলে আমার কোয়েল পাখি অবশেষে ৬ পিসের মতো কোয়েল পাখি মারা গেল। তো এজন্য আসলে একটু মনটা ভালো না। তো আসলে আমরা পাখি পালি বা কোয়েল পাখিই পালি না কেন, অবশ্যই তাদের রোগ ব্যাধি একটু হালকা দেখা দিলেই অবশ্যই আমরা এটা আগের থেকে আমরা ট্রিটমেন্ট শুরু করব। হয়তো আমি বুঝতে পারি নাই যে আমার পাখির রক্ত আমাশা বা পাতলা পায়খানা হইতেছে। এটা আমি বোঝা না পারার কারণে আমি ওষুধটা দিতে একটু দেরি হইছে। এই কারণে আমার পাখি আল্লাহর রহমতে আগের থেকে একটু মানে রক্ত আমাশা যে চুনা পায়খানাটা বা পাতলা পায়খানা হয়তো এটা একটু কমছে ওষুধ প্রয়োগ করার ফলে। তারপরেও আমার ৬টা পাখি মারা গেছে। তো জানি না কি হবে আগামীতে। তো এখন আমার পাখিগুলা অনেক ভালো আছে। তো আশা করি যতটুক টয়লেটের সমস্যা আছে এটাও হয়তো অল্প কিছু দিনের মধ্যে আরও ঠিক হয়ে যাবে। তো আসলে আমরা যারা কোয়েল পাখি পালন করব অবশ্যই যদি কোয়েল পাখির হালকা কোনো প্রবলেম দেখেন এই ধরনের পাতলা পায়খানা বা চুনা বা রক্ত আমাশা হইতেছে, তাহলে আমরা খুব দ্রুত সেটাকে আমরা ওষুধ প্রয়োগ করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের পাখি সুস্থ হয়ে যাবে। আমার মতো আপনারাও ভুল করবেন না বা না জেনে না বুঝে এই পাখিগুলাকে শুধু অন্যান্য ওষুধ খাওয়াবেন না। হয়তো আমি বুঝতে পারি নাই যে আমার পাখির পাতলা পায়খানা বা রক্ত আমাশা হয়েছে, কেননা আগে আমি এতগুলা কোয়েল পাখি পালি নাই, হয়তো 10 পিস 5 পিস পালন করছি। এবার আমি যেহেতু 45 পিসের মতো পালন করছি আর এটার ওষুধও প্রয়োগ করতে হবে, তো আমি অতটা বুঝতে পারি নাই। তারপরে হয়তো একটু দেরি হয়ে গেছে আমার ওষুধ প্রয়োগ করার কারণে। যদি আমি শুরু থেকেই প্রয়োগ করতাম তাহলে হয়তো আমার পাখিগুলা মানে 5 পিস পাখি বাদ হতো না। তো যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন যে আমি কি করতে পারি আগামীতে, আরও পাখির জন্য কি ট্রিটমেন্ট দিতে পারি, যারা অভিজ্ঞ ভাইয়েরা আছেন কোয়েল পাখি পালন করেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই আপনারা পাখি পালন করেন আর গরু ছাগল যাই পালন করুন না কেন, খুব দ্রুত হালকা কোনো অসুখ দেখা দিলেই আগে আপনারা ট্রিটমেন্ট নেবেন।